আগামীকাল রাধারানীর আবির্ভাব তিথি। আমরা কিন্তু সকলেই শক্তির আরাধনা করি। আমরা মনে করছি সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী। সরস্বতী দেবী হচ্ছে বিদ্যাশক্তির অধিষ্ঠাত্রী। আমরা তার কাছে বিদ্যাশক্তি কামনার জন্য, বিদ্যা কামনার জন্য তার কাছে আমরা যাচ্ছি, তাকে আমরা পূজা করছি, অর্চনা করছি। ঠিক একইভাবে আমরা যত রকম পূজা করি সবটাই কিন্তু কোনো না কোনো কিছু পাওয়ার আশায় এবং শক্তির আশায়। যেমন ধরেন কালী পূজা হচ্ছে, কালী পূজা, এই কালী মাতা ইনি কিন্তু সংহার মাতা। মানে একটা সময় তিনি পাপের বিনাশ করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য আবির্ভূত হন। এক একজন দেবদেবী এক একটা শক্তির আধার, কিন্তু সর্বময় শক্তি কার কাছে আছে? ভগবান শ্রীকৃষ্ণ একটা পূর্ণ শক্তি। ঠিক একইভাবে রাধারানীও কিন্তু পূর্ণ শক্তি। এবং বলতে গেলে এটা বলতে হবে যে আপনি যদি রাধারানীর কৃপা অর্জন করতে না পারেন, আপনার কৃষ্ণ প্রেম, আপনার কৃষ্ণ ভক্তি, আপনার কৃষ্ণের আরাধনা সবটাই বৃথা। আপনাকে অবশ্যই রাধারানীর কৃপা আগে অর্জন করতে হবে। এই রাধারানীর আবির্ভাব তিথিটা হচ্ছে কালকে। রাধারানী হচ্ছেন প্রেমের আধার, কিন্তু কথা হচ্ছে এই প্রেম কি জাগতিক প্রেম? অবশ্যই নয়। এই প্রেম হচ্ছে ঈশ্বর প্রেম। আপনি আপনার মনে আছে কৃষ্ণ ভাবের যে প্রেম, এটা তারই দান। রাধারানীর ওখানে গেলে আপনার মনের একটা মানসিক প্রশান্তি চলে আসবে। একটু ছোট্ট একটা গল্প বলতে চাই। মামা কংস ভাগ্নে শ্রীকৃষ্ণকে বধ করতে, নিধন করতে বারবারই ব্যর্থ হচ্ছেন। তিনি অনেককে পাঠিয়েছেন, অকাসুর, বকাসুর অনেককেই পাঠিয়েছেন, কিন্তু সকলে ব্যর্থ হচ্ছে তার এই প্রচেষ্টায়। কোনোভাবেই সফলতা অর্জন করা যাচ্ছে না। এমতো অবস্থায় নারদ চিন্তা করলেন কি করা যায়। তিনি মামা কংসকে একটা বুদ্ধি দিলেন যে কৃষ্ণকে বধ করা যাচ্ছে না, এত ছোট কৃষ্ণ, বালক কৃষ্ণকে বধ করা যাচ্ছে না কেন? কোথায় তার শক্তির আধার? মনে হয় রাধারানী হচ্ছে তার শক্তির আধার। আপনি একটা কাজ করেন। কি কাজ করা যায়? বলে যে আপনি রাধারানীকে বধ করেন। যদি কৃষ্ণের শক্তির আধারকে বিনষ্ট করা যায়, তাহলে আমার মনে হয় কৃষ্ণকেও বধ করা সম্ভব হবে। কথাটা কিন্তু মামার খুব পছন্দ হয়েছে এবং তিনি সেটাই করলেন। তিনি করলেন কি, রাধারানীকে নিধন করার জন্য, বধ করার জন্য চলে গেলেন কাছে, রাধারানীর কাছে গেলেন। কিন্তু সেখানে তো এত সহজে যাওয়া সম্ভব না। তার অনেক পারিষদ বৃন্দ রয়েছেন, অনেক সখী রয়েছেন, মঞ্জুরি পরিষদ রয়েছেন। তিনি যাচ্ছেন, ওদিকে রাধারানী তো অন্তর্যামী, তিনি সবই জানেন। তিনি তার সখীদেরকে বলছেন যে কংস আসছে আমাকে বধ করার জন্য, যাও তোমরা তাকে রিসিভ করো। রিসিভ শব্দটা হয়তো বা তৎকালীন সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, তারপরেও বলে ফেললাম। যাই হোক, রিসিভ করতে গেলেন, গিয়েছেন, কংস এসেছে। বলছেন যে আপনি তো এভাবে রাধারানীর সঙ্গে দেখা করতে পারবেন না, তো কী করতে হবে আমাকে? আপনি এই যে রাধাকুণ্ড আছে, এখানে স্নান করুন, স্নান করার পরে তারপরে আপনি আসুন আমাদের সঙ্গে। কংস তাই করলেন। রাধাকুণ্ড থেকে স্নান সেরে উঠে এসে কংসের মনে কিন্তু সেই হিংসা পরায়ণ ভাব আর নেই। সে উঠে এসেছে নারী বেশে। বলছে আমাকে কোথায় তোমরা নিয়োজিত করবে, আমি কোন সেবায় লাগতে পারি? তখন সমস্ত সখীরা বলছে যে আমাদের এখানে তো সকল কাজের জন্য সবাই নিযুক্ত আছে, তুমি একটা কাজ করো, আমাদের যে গোয়াল ঘর আছে, যেখানে অনেকগুলো গরু আছে, ওদের সেবা যত্নে তুমি নিয়োজিত হও। কংস সেটাই করলেন। দীর্ঘ 5 মাস সে সেখানে এই গো সেবায় নিযুক্ত হলেন। একটা সময় কৃষ্ণ যখন রাধাকে বলছে যে তুমি কেন কংসকে আটকে রেখেছো, কারণ আমার লীলা শেষ করতে, সম্পন্ন করতে তার তো প্রয়োজন আছে, তুমি এবার তাকে ছেড়ে দাও। এরপরই রাধারানী কংসকে আবার ছেড়ে দিলেন এবং একইভাবে রাধাকুণ্ডে স্নান সেরে সে আবার পুরুষ বেশে ওখান থেকে ফিরে আসে। এই হচ্ছে রাধারানীর প্রেম, যে তার ওখানে গেলে একটা প্রেম, একটা ধর্ম প্রেম, একটা ঈশ্বর প্রেম কিন্তু অবশ্যই আপনার মনে জাগ্রত হবে। কালকে সেই রাধারানীর আবির্ভাব তিথি। কিভাবে, কেন? এটা হচ্ছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ বার্সানায় এক রাজা ছিলেন, রাজা বৃষভানু, এবং তার স্ত্রী কার্তিকা। এনারা ছিলেন নিঃসন্তান। কৃষ্ণ যখন পৃথিবীতে তার লীলার জন্য আবির্ভূত হন, ঠিক তার আগে তিনি রাধাকে বলছেন যে
আমার লীলা শেষ করতে তোমাকে অবশ্যই যেতে হবে। কিন্তু রাধা এই জাগতিক মোহে, জাগতিক কষ্ট যন্ত্রণায় আসতে চাইছেন না। তখন কৃষ্ণ তাকে বললেন যে তুমি না গেলে আমার লীলা কোনোভাবেই শেষ হবে না, তোমাকে যেতে হবে। একটা পর্যায়ে রাধারানী রাজি হলেন, কিন্তু একটা শর্ত ছিল, আমি পৃথিবীতে যেতে পারি, কিন্তু আমি প্রথমেই তোমার মুখ দেখতে চাই। এবং এই শর্তে কৃষ্ণ মেনে নিয়ে পৃথিবীতে আসেন। বার্সানায় বৃষভানু নিঃসন্তান পরিবার, বৃষভানু এবং তার স্ত্রী অনেক আকুতি মিনতির পরে যাই হোক চলছে। একদিন পুকুরে স্নান করছেন, হঠাৎ দেখেন সোনার পদ্মের উপর একটা নারী মূর্তির অবয়ব। যেহেতু তিনি নিঃসন্তান, এই নারী মূর্তিটাকে তিনি নিয়ে আসলেন এবং পরম স্নেহে বড় করলেন। এখানেই এভাবেই রাধারানীর আবির্ভাব হচ্ছে। ভাদ্র মাসের অষ্টম দিনে শুক্লা পক্ষে অনুরাধা নক্ষত্রে রাধারানীর আবির্ভাব। এরপরে রাধারানী আছেন তার গৃহে, কিন্তু চোখে দেখেন না। গ্রামের সব জায়গায় সংবাদ ছড়িয়ে গিয়েছে যে বৃষভানু এক কন্যা সন্তান জন্ম হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তিনি চোখে দেখেন না। এই সংবাদ পৌঁছে গিয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছেও। সে ছোট বালক কৃষ্ণ তার মা যশোদা মাকে সঙ্গে নিয়ে এসেছে দেখতে, কিন্তু সে একটু দুষ্টু প্রকৃতির ছিল ছোটোবেলায়। তাকে মা যেতে দিতে চাইছে না, আটকে রেখেছেন। কি করা যায়? কৃষ্ণ তার গলার দামি মুক্তার মালাটা ছিঁড়ে ফেললেন এবং ছড়িয়ে দিলেন মুক্তা চারিদিকে। এটা একটা মায়া। এবার সবাই যখন সেই মুক্তা খোঁজার কাজে ব্যস্ত, এই ফাঁকে কৃষ্ণ রাধার কাছে গেলেন এবং তার কপালে হাত রেখে বলছেন, চোখ মেলো, দেখো আমি স্বয়ং কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে। এবং তখন রাধাদেবী চোখ মেললেন এবং সে তখন পৃথিবীতে প্রথম তার সেই শর্ত অনুসারে কৃষ্ণকেই দেখলেন। এটা তার আবির্ভাবের বেশ পরের ঘটনা। মূলত ভাদ্র মাসের অষ্টম দিনে শুক্লা পক্ষে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ বর্তমান সময়ে কালকের দিনে রাধারানীর আবির্ভাব হয়। সেটা ইন্ডিয়ার উত্তরপ্রদেশে বার্সানায়। কৃষ্ণ প্রেম মনে জাগাতে চাইছেন বা একটু অনুরক্ত হতে চাইছেন। অবশ্যই রাধারানীর কৃপা অর্জন করতে না পারলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। জয় হোক সকলের, জগতের সকল জীবের কল্যাণ হোক, এই শুভকামনায় শুভ রাধা অষ্টমী।